কখনো কি দেখেছেন সাধারণ মানুষের এত কাছাকাছি কোনো রাষ্ট্রপ্রধান যাওয়ার সাহস করেছিল? করে নাই। এর একমাত্র কারণ ওই চেয়ারে বসলে সবাই কেন জানি জনগণের থেকে অনেক দূরে চলে যায়, পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দিন দিন ডক্টর ইউনূস এদেশের মানুষের আরো কাছাকাছি চলে আসতেছেন। এদেশের সর্বস্তরের ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে তাকে ভালোবেসেছেন। এই ভালোবাসা কিন্তু অর্থ সম্পদ দিয়ে ক্রয় করা যায় না। দেশ ও দশের জন্য যারাই বিনালোভে নিঃস্বার্থভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাবে, তারাই এই ভালোবাসা পাবে আজীবন। বাংলাদেশের মানুষ আজ গর্বিত এমন রাষ্ট্রপ্রধান পেয়ে। ছাত্র জনতাও আজ ধন্য এমন ব্যক্তিকে রাষ্ট্রের প্রধানের চেয়ারে বসাতে পেরে। আজ সকল ধরাবাণী বিরাট মানবতা মূর্তি রহিয়াছে হচ্ছে, আজকে প্রাণে প্রাণী যে ভাব জাগিয়াছে রাখিতে হবে সারা বর্ষে। এই ঈদ হোক আজ সকল ধন্য, নিশ্চিত মানবের মিলন জন্য শুভতা জেগে থাক, অশুভ দূরে থাক খোদার সুবাসিত স্পর্শে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, আমি মনে করছিলাম যে ঈদের দিনে হয়তো ভিডিও বানাবো না, কিন্তু কয়েকটা বিষয় সামনে এসে গেছে, এগুলো নিয়ে কথা না বললে নয়। আমি ঠিক থাকতে পারিনি, এই কারণেই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। দর্শক, আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ঈদের নামাজ শেষে জনগণের হাতে মুসাফা করেছে এবং পাশ থেকে একটা স্লোগান এসেছে যে 5 বছর চাই, 5 বছর, আরও 5 বছর, আরও 5 বছর। তো প্রিয় দর্শক, আমার জীবন দশায় কোনো রাষ্ট্রনায়ককে আমরা ঈদের জামাতে দেখিনি বা এইভাবে মানুষের এত কাছাকাছি দেখিনি। কারণ আমাদের জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে মহিলা শাসক। তো মহিলা শাসকের গুণ কেমন হয় সেটা তো আমাদের জীবন দশায় আমরা দেখলাম, কিন্তু পুরুষ শাসকের গুণ কেমন হয় সেটা আমরা এই গত 8 মাসে দেখেছি। এবং এই গত 8 মাসের যে শাসন আমলটা আমরা দেখলাম, তাতে মনে হয়েছে যে আমাদের জীবন দশায় ওই হাসিনা খালেদার যেগুলো আমল গেছে তার সাথে 8 মাসে মনে হয় আমাদের কাছে খুবই ভালো লেগেছে, উন্নত মনে হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের তোমরা শাসক বানিও না। তো পুরুষ শাসকের কি গুণ আপনারা সেটা দেখতে পাচ্ছেন। ঈদ মুবারক। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। যারা ঈদের জামাতে শরীক হবার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি, সেটাও জোরে ঈদ মোবারক দেন। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছে, রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই,
তাদেরকেও ঈদ মোবারক জানালাম। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে, মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর মোনাজাতে যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে। এবং এই হাসিনাকে ছাড়া যে আমরা একটা স্বতঃস্ফূর্তভাবে একটা ঈদ পালন করলাম, এটা কিন্তু আমাদের জীবনের বড় একটা চাওয়া ছিল। তো আল্লাহ তাআলা এটা পূরণ করেছে। তো দর্শক, যে কারণে ভিডিও বানানো, আপনারা ভিডিওর শুরুতে একটা ভিডিও দেখলেন এবং এখন কয়েকটা নিউজ আপনাদের দেব। জাতীয় বাইতুল মুকাররমে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান ঈদের সালাত আদায় করছেন এবং সেখানে তিনি মোনাজাতে কেঁদে কেঁদে জারজার হয়ে গেছে। দর্শক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গতকালকে ইতেকাফ থেকে উঠেই তিনি শহীদ পরিবারের সাথে দেখা করছেন এবং আলোচিত খবর যেটা, সেটা মীর মুগ্ধর বাসায় গিয়েছিলেন, সেটা নিয়ে গণমাধ্যমে নিউজও হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সমকালীন নিউজ। নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা মেনে নেবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচন চেয়ে ঈদে জামাতে দোয়া প্রার্থনা। যুগান্তরের নিউজ, ঈদের মোনাজাতে চাওয়া হলো নির্বাচন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে যে ঈদের জামাতে সামিল হয়েছেন, এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ হয়েছে। আপনাদের একটা পড়ে শোনাই। ইতিপূর্বে সাধারণ মানুষের এত কাছাকাছি কোনো রাষ্ট্রপ্রধান যাওয়ার সাহস করেছিল না, করে নাই। এর একমাত্র কারণ হলো ওই চেয়ারে বসলে সবাই কেন জানি জনগণের থেকে অনেক দূরে চলে যায়, পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দিন দিন ডক্টর ইউনূস এদেশের মানুষের আরও কাছাকাছি চলে আসতেছে। এদেশের সর্বস্তরের ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে তাকে ভালোবেসেছেন। এই ভালোবাসা কিন্তু অর্থ সম্পদ দিয়ে ক্রয় করা যায় না। দেশ ও দেশের জন্য যারাই বিনা লোভে নিঃস্বার্থভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাবে, তারাই এই ভালোবাসা পাবে আজীবন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আজ অনেকের ঘরে ঈদের আনন্দ নেই, অনেকের
মা সন্তানের জন্য কান্না করছে। কালবেলার নিউজ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতার আশঙ্কা বিএনপির। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু নির্বাচন করে জীবন দিচ্ছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা আজকে যে ভিডিওটা দেখলাম, তিনি মনে হচ্ছে অসুস্থ। তিনি একটা লাঠি নিয়ে এবং অন্যের কাঁধে ভর করে একটা অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। আপনারা এই পাশে সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো এই অবস্থাতেও যেন নির্বাচন করে জীবন দিচ্ছে। মানে ঈদের জামাতেও নির্বাচন, আবার বলতেছে নির্বাচন না হলে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। না, কিছু হবে না, আমরা ভালো আছি, খুবই ভালো আছি, কোনো নির্বাচনের দরকার নেই। অন্তত 5 বছর 2029 সাল পর্যন্ত কোনো নির্বাচনের দরকার নেই। ডক্টর ইউনূস সাহেবক যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে দিই, আমরা আশা করি যে যদি 10 বছর যদি উনি ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার কাছাকাছি উনি নিয়ে যাবে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী 30 থেকে 35 বছরের মতো একটানা থেকে তিনি সিঙ্গাপুরকে এমন জায়গায় নিয়ে গেছে, ইউরোপ আমেরিকা পর্যন্ত তাদের ধারে কাছে যেতে পারেন, তাদের দেশের মতো। মালয়েশিয়ায় মাহাতির মাহমুদ কি করে দিয়েছে, অথচ বাংলাদেশের চাইতে নিচে ছিল এগুলো দেশ, অথচ আমরা কখনোই উঠে দাঁড়াতে পারিনি। এবার হবে ইনশাল্লাহ, দেখা যাক। দর্শক, যমুনা টেলিভিশন একটা নিউজ করেছে যে শেখ হাসিনাকে ছাড়া এবারের ঈদ বলাটাই যেন মানে মুখের কথাটাই আনন্দ ফুটে উঠতেছে। শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ, এই যে বলার যে আনন্দটা, সেটা আসলে তাদের মুখে স্পষ্টভাবে ফুটে উঠতেছে। আমার কিন্তু এই হাসিটা দেখেই আমার আনন্দ লাগছে। এমন না যে আমি খুশিতে মানে আনন্দিত হচ্ছি, মানুষের মুখের হাসির জন্যই আমি আসলে আনন্দিত। এই যে প্রত্যেকটা মানুষ ব্যান্ডের সাথে নাচছে, খুরমা খেজুর, ঈদ মুবারক, ঈদ মুবারক, শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ, এই যে বলার যে আনন্দটা, সেটা আসলে তাদের মুখে স্পষ্টভাবে ফুটে উঠতেছে। তো আমার মনে হয় যে এই প্রথম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীর মানুষও এখানে অংশগ্রহণ করে ঈদটাকে উদযাপন করছে, যেটা আসলে আগের বাংলাদেশে কখনোই সম্ভব হয় না। তারা আসলে চিন্তাও করতে পারতো না মুসলিমদের আনন্দ মিছিলে তারা গিয়ে হচ্ছে যে মিছিল করবে। তো আমরা চাই যে ভবিষ্যতের বাংলাদেশ একটা ইনক্লুসিভ বাংলাদেশ হোক, সবার জন্য হোক, এবং সেই বাংলাদেশের মানুষকে আমরা সেই বাংলাদেশ উপহার দিব বলেই কাজ করে যাচ্ছি, এবং আমরা আশা ব্যক্ত করতে পারি যে আমরা সেই বাংলাদেশের মানুষকে উপহার দিব। দর্শক, আপনারা জানেন যে মিয়ানমারে বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে। তো যেহেতু মিয়ানমার আমাদের পাশের দেশ, সেই মিয়ানমারে ত্রাণ এবং সেনাবাহিনী, উদ্ধার বাহিনী এবং ডাক্তার, ঔষধ, এগুলো অনেক কিছু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশ থেকে পাঠিয়ে দিয়েছে। দেখেন, তার কিন্তু সব দিকে নজর থাকে। তো এই বিষয়ে একটা সামান্য ভিডিও আমরা দেখবো, চলুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ সামগ্রী নিয়ে গেল সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমান। সাথে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল। এ যাত্রায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য রেস্কিউ ও মেডিকেল টিম প্রেরণ করা হয়েছে। দর্শক, পোলাপান খুব দুষ্ট। আপনারা স্ক্রিনে একটা পিক দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস ঈদের দিনে এখন বলতেছে মানে মির্জা ফখরুলকে লুডুস দিব নাকি সিমাই দেব। তো মির্জা ফখরুল বলতেছে নির্বাচন দেন। মানে পোলাপান এত দুষ্টু, মানে এগুলো নিয়েও ট্রল করে। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে ডক্টর ইউনূস যদি 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকে, তাহলে কি দেশের চিত্র পাল্টে দিতে পারবে কিনা? আমরা কিন্তু আজকে ঈদের জামাতে যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখলাম, তারা ছোট ছোট শিশুদের সাথে পর্যন্ত কোলাকুলি করেছে। এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের মতামত কি? আমি জামাতে ইসলামী সাপোর্ট করি, আমি জামাতে ইসলামের একটা দায়িত্ব আছি। তারপরও আমি চাই যে দেশের ভালোর জন্য, আমি চাই না যে জামাতে ইসলামী এখন ক্ষমতায় আসুক, এটা আমি বলতেছি না, বা বিএনপি আসুক। দেশের ভালোর জন্য আমি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে 5টা বছর সময় দেওয়া দরকার। 5 বছর ইনি ক্ষমতায় থাক, তারপর দেখা যাক দেশের কি পরিস্থিতি। তারপরে যদি দেখা যাচ্ছে যে দেশ আমাদের উন্নতির দিকে যাচ্ছে বা দেশের জন্য ভালো হচ্ছে, তারপরও তখন আমরা চিন্তা ভাবনা করে দেখব, যদি আরও তাকে মেয়াদ দেওয়া আমাদের দেশের জন্য ভালো হয়, তখন আরও মেয়াদ দেওয়া যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হাসিনা যদি থাকতো, হাসিনার তো মেয়াদ ছিল 29 বছর পর্যন্ত। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, 29 সাল পর্যন্ত হাসিনা থাকতো, যদি তার পালাতে না হতো, তখন কিন্তু বাংলাদেশের জনগণ বা বিএনপি এরা কিন্তু ঠিকই মেনে নিত। এখন কিন্তু মেনে নিচ্ছে না, কারণ না ইউনূস হটাও, ইউনূস হটাও। ওই রুহুল কবির রিজভী সাহেবও বলে ইউনূস হটাও, অথচ এই রুহুল কবির রিজভী বলছে যে
বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি, এটা হচ্ছে নভেম্বরের 12 তারিখে তিনি বলেছিলেন। তো তাহলে দেখেন, আমি এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, শুধু আপনাদের মতামত চাচ্ছি। তো আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন যে ইউনূস সরকার আরও 5 বছর থাকলে দেশের জন্য ভালো হবে কি খারাপ হবে। আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে দিয়ে যাবেন। কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। যেহেতু এই যে দিন কষ্ট করে ভিডিও বানালাম, ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।